সংবিধান সংশোধনের দায়িত্ব অনির্বাচিতদের নয় এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় তিনি অভিযোগ করেন বাংলাদেশ বিরোধী শক্তি নির্বাচন বিলম্বের অপচেষ্টা করছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। মুক্তিযোদ্ধা দল সবসময় দৃশ্যমান ছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী চললেও এটি সংশোধনের এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে হাফিজউদ্দিন আহমেদ বলেন, কে এবং কিভাবে দেশ পরিচালনা করবে তা নির্ধারণ করবে জনগণ। জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা। বাংলাদেশে আমরা 1971 সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এদিকে সকালে গুলশানে যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে দলগুলোর রাজনীতি করা কঠিন হয়ে পড়বে। এই প্রত্যাশা যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। দেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান বিএনপি নেতাদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।